এত গরমে বুঝতে পারছি না, দেখি। বাবা, কি মাছ এনেছে? বোয়াল মাছ। আর করবো না, কারণ এই মাছটা 2 কিলো বেশি ওজনের মাছ। অল্পই করব, যতটা করব আমি ততটা নিয়ে নিলাম। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা আর একটু জিরে, গোলমরিচ বেটে নেব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ ভেজে নেব। চলো, একটা ভাজা হতে হতে আমি মশলা করে আসি। ভাজা হয়ে গেছে, মশলা করছিলাম বলে একটু কড়া ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি জিরে, আদা, গোলমরিচ, গরম মশলা সব বাটা, ধার বাকি রাখিনি আমি, এখানে বেটে দিলাম। একই সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হলুদ। মশলা দেখো একদম আমি লাল করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সব মাছ, তার সঙ্গে তেজপাতা আছে। ভালো করে মিক্স করে নেব। এখন মিক্স করে নিয়েছি আমি, এবার ঢাকা দিয়ে দিলাম। একদমই আস্তে আস্তে করে কষাতে হবে, যাতে মাছ ভেঙে না যায়। আর মশলার জলটা আমি অল্প অল্প করে দিতে থাকবো। মাছটাও হয়ে যাবে আর মশলাও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি আবারও ঢাকা। দেখাতেই ভুলে গেলাম যে আমাদের গাছে পেঁপে হয়েছে। কত বড়! এই পেঁপেটা প্রায় 1 কিলো মতন ওজন হবে। ক্যামেরাতে কতটা দেখাচ্ছে জানি না। চলো, পেঁপে দিয়েও একটা রেসিপি করবো, দেখে নেব। বেশি নাড়লে চলবে না। চলো, অল্প একটু জল দিয়ে দেবো, এইটুকুনি একটু ফুটিয়ে নেবো। হয়ে গেছে। দিয়ে দিয়েছি আমি তেল, সরি দিয়ে দিলাম আমি তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। একই সাথে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। হলুদ কিন্তু পেঁপে বলো লাউ বলো, এতে যত কম দেবো ততই ভালো। অত কালারে যেতে হবে না। চিংড়ি মাছটা একটু, পুরো রান্নাটা হয়তো দেখাতে পারবো না আমি, ওই বসানোটাই দেখাতে পারবো, কারণ আজকে বৃহস্পতিবার। আর দিয়ে দিলাম আমি পেঁপে। দাঁড়াও, বলছি আমি তোমাদের। পেঁপে কিন্তু আমি ঘষছিলাম, দেখো মিহি করে ঘষে নিয়ে ঘন্টটা করতাম। কিন্তু আজকে বৃহস্পতিবার না, পেঁপে ঘষতে আমার অনেকটা সময় চলে যাবে, প্রায় 1টা বেজে যাবে। এত বড় একটা পেঁপে ঘষতে সময় লাগে না বলো? তো আমি কী করলাম, একদম পাতলা পাতলা করে বটি দিয়ে কেটেছি, আর কিছুটা আর কি ঘষা আছে। ঘষে নিলে আর কি খুব ভালো হতো। তো চলো, আমি ভালো করে এবারে ঢাকা দিয়ে চলে যাবো ওই দিকে।